জুন মাসেই কিন্তু মালদ্বীপে শুরু হবে 4 জাতি ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ ফুটবল দল। এবং বাফুফে থেকে যেটা জানানো হচ্ছে, মানে সেই টুর্নামেন্টে নাকি বাংলাদেশের অলিম্পিকের যে দলটা আছে অনূর্ধ্ব 23, সেই দলটাকে নাকি আসলে টুর্নামেন্ট খেলার জন্য পাঠানো হবে। এবং আরও একটা সারপ্রাইজিং ব্যাপার হলো, সেখানে নাকি 3জন জাতীয় দল থেকে ফুটবলার থাকবে এবং তারা মিলে নাকি এই টুর্নামেন্টটা খেলতে যাবে। যেখানে আসলে যেটা বলা হচ্ছে, আমি আপনাদেরকে পরে শোনাই। মালদ্বীপে 4 জাতীয় ফুটবলে বাংলাদেশ অলিম্পিক দল পাঠানোর উদ্যোগ নিচ্ছে বাফুফে। দলটিতে 3জন 23 বছরের ঊর্ধ্ব ফুটবলার খেলার সুযোগ পাবে। মানে মূলত যে দলটা খেলতে যাবে সেখানে এমন একটা নিয়ম আছে, যেখানে 3জন খেলোয়াড় যার বয়স 23 বছরের বেশি তারা খেলতে পারবে। এবং সেই সুযোগটা কাজে লাগাতে গিয়ে জাতীয় দল থেকে হয়তো 3জন ফুটবলারকে আসলে সেই টিমের সঙ্গে দিয়ে দেওয়া হবে মালদ্বীপ গিয়ে ফুটবল খেলার জন্য। যদিও শুনতে এটা ভালো লাগতেছে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের এখন অনূর্ধ্ব 20 থেকে 21 বা 23 আমরা জাতীয় দল পর্যন্ত যদি যাই, এখন যে ফুটবলাররা আছে সেখানে কিন্তু আসলে জাতীয় দল থেকে খেলানোর সুযোগ দেওয়া দরকার নাই, আমি যেটা মনে করি। যেহেতু প্রবাসী ভালো ভালো ফুটবলাররা বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশে মোটামুটি ভালো ফুটবলাররা আছে, সেইখান থেকে মিক্সড করে আমি মনে করি যে ভালো একটা দল মালদ্বীপে পাঠানো উচিত 4 দেশের যেই টুর্নামেন্ট আছে সেটা খেলার জন্য। এখন যদি জাতীয় দল থেকে 3জন ফুটবলারকে আসলে সুযোগ দেওয়া হয় সেখানে খেলার জন্য, আমি মনে করি নতুন 3জন ফুটবলারকে যদি সুযোগ দেওয়া হয় জাতীয় দলের বাইরে থেকে, তখন আমরা যাচাই বাছাই করতে পারবো যে ওই 3টা খেলোয়াড় থেকে কাকে আসলে উপর লেভেলের সুযোগ দেওয়া যাবে, জাতীয় দলের সামনে সুযোগ দেওয়া যাবে। আমরা জানি অনেক ফুটবলার আছে, প্রবাসী ফুটবলার বা বাংলাদেশে যারা লোকাল ফুটবলার আছে, সেখান থেকে আসলে একটা টিম করে তাদেরকে পাঠানো উচিত। সেখান থেকে আসলে ভবিষ্যতের জন্য বা জাতীয় দলে খেলানোর জন্য সেখান থেকে আসলে সিলেক্ট করা উচিত খেলোয়াড়গুলোকে, আমি যেটা মনে করি। এখানে যেটা বলা হচ্ছে যে অলিম্পিকের যে দলটা সেই দলটা পাঠানো হবে, আমি মনে করি এটা গুড ডিসিশন। অলিম্পিকের যে দলটা সেই দলটা যদি আসলে মালদ্বীপে খেলতে যায়, ওইখানে যদি তারা ভালো পারফরমেন্স করে, অলিম্পিকে গিয়ে কিন্তু তারা ভালো ফুটবল খেলবে। তো সেই জায়গা থেকে বাফুফের এই সিদ্ধান্ত আমি খুব ভালো লাগতেছে আমার কাছে। বাট তারা যে 3জন ফুটবলার 23 বছরের বেশি মানে জাতীয় দল থেকে যে তারা খেলাবে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না। কারণ যেহেতু আমাদের বিকল্প ফুটবলার আছে, জাতীয় দল থেকে কেন আমরা মালদ্বীপে পাঠাবো? আমরা ছোট দল থেকে পাঠাই, বা প্রবাসী যে ফুটবলাররা আছে বা অনূর্ধ্ব 20, 21, 22 বা 23 যে দলগুলো আছে সেখান থেকে আমরা একটা টিম বানিয়ে পাঠাই, এটাই তো বেটার হয়, আমি যেটা মনে করি। তো যাই হোক, বাফুফে দেখি শেষ পর্যন্ত আসলে কী সিদ্ধান্ত নেই, কিন্তু জুন মাসটা আসলে ফুটবলের জন্য খুব ইতিবাচক বা বাংলাদেশের জন্য খুব ভালো একটা দিক নিয়ে আসতেছে, যেখানে আসলে আমাদের প্রত্যেকটা অনূর্ধ্ব 20 বলি, 21 বলি, 23 বলি, সবারই মোটামুটি খেলা আছে, জাতীয় দলেরও খেলা আছে, সেখান থেকে ভালো একটা দিক এটা বলা যায়। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মালদ্বীপে অনুষ্ঠিত হবে 4 জাতি ফুটবল টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ থেকে আসলে অলিম্পিকের যে দলটা সেই দলটা পাঠানো হবে। এবং তাদের সঙ্গে আসলে আমার কাছে যেটা ভালো লাগতেছে না, সেটা হলো জাতীয় দল থেকে 3টা ফুটবলার পাঠানো হবে। এটা কি আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।